রাজকুমারী পুলকি দাসের গায়ে হাত তোলার জন্য ঈশিতা আর অভিরূপকে এবার উচ্চশিক্ষা দিয়ে ফাঁসি দিয়ে দিল পুলকি দাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে ইন্দ্র আর অভিরূপ, আর এসে বলতে লাগলো কি হয়েছে ঈশিতা, কি হয়েছে? ঈশিতা তখন বলতে লাগলো দেখতে পেয়েছো কি হয়েছে? দেখো, এই দেখো আমার পুরো বিছানায় বিচুটি পাতা দিয়ে দিয়েছে কেউ। তখনই এই কথা বলতে ইন্দ্র বলতে লাগলো কে এই কাজটা করতে পারি, কে? প্রভা, প্রভা বলে তখন চিৎকার করতে থাকার প্রভা আসলে বলতে লাগলো এই 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 বিছানা তোমরাই সাজিয়েছো, তাহলে এই বিছানা বিচুটি পাটা এলো কি করে? নিশ্চয় কেউ তোমাদেরকে টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে বলো, না হলে কিন্তু আজকে তোমাদেরকে শাস্তি দেবো। এদিকে ফুলকি বলতে লাগলো স্যার ভিতরে চলুন না, ভিতরে গিয়ে মজাটা দেখি। তখন রোহিত বলতে লাগলো এক খবরদার, এমনিতেই ভিতরে গেলে ধরা পড়ে যাবে, তার থেকে বরং বাইরে দাঁড়িয়ে সবটা শোনো। এদিকে প্রভা বলতে লাগলো বিশ্বাস করুন ছোট রাজকুমার, আমি কিছুই জানি না। আজকে এত বছর পর্যন্ত আপনাদের রাজমহলে কাজ করছি, কোনোদিন তো এমনটা হয়নি। আজকে কি করে বিচ্যুতি পাতা এলো সেটাই তো আমরা জানি না। তখন ইন্দ্র বলতে লাগলো এক্ষুনি ভালো ভালো স্বীকার করো, না হলে কিন্তু তোমাদেরকে কিন্তু রাজমহল থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দেবো। তখন সেখানে চলে আসে ফুলকি। ফুলকি এসে বলতে লাগলো অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছ তো কি ইন্দ্র? ইন্দ্র কি তোমার এত কি করে সাহস হলো যে প্রভাকে রাজমহল থেকে বের করে দেবে? এত রোয়াবি না একদম দেখাবে না। তখন ইন্দ্র বলতে লাগলো ও তার মানে কাজটা তুমি করেছো? তখন এই কথা বলতে ইন্দ্রকে বলতে লাগলো শুনো, তোমাকে আমি একটা কথা বলি। আরে চিংড়ি দিদি যে তোমার পক্ষ হয়ে কাজ করছে তার গ্যারেন্টি কি? আগে সেটা ভালোভাবে জেনে নাও, তারপর বড় বড় কথা বলতে এসো, বন্ধুকে বাঁচাতে এসো। তখন ঈশিতা বলতে লাগলো কি বলতে চাইছো, কি বলতে চাইছো ফুলকি দাস? ফুলকি তখন বলতে লাগলো কি বলবো চিংড়ি দিদি, কারণ যখন চৌধুরী বাড়িতে ছিলেন তখন কিন্তু তমাল দাদার সাথে বিয়ে হয়ে আপনি কিন্তু রুদ্ররূপ সান্যালের সাথে প্রেম করেছেন, ধোঁকা দিয়েছেন তাকে। আর এখন আপনি বন্ধু সেজে এসেছেন ইন্দ্রর। আর আপনি কি করেছেন ওই দিন ডাইনিং টেবিলে বসে খাবারের খেতে খেতে সবটা কিন্তু ফুলকি দাসের চোখে ধরা পড়ে গেছে। অভিরূপ তখন বলতে লাগলো এই ঈশিতাকে না বারবার বলেছি এসব এখন বন্ধ করো, বন্ধ করো, নিজেকে কন্ট্রোলে করতে পারে না এখন। এই তো ফুলকি দাস ধরে ফেলেছে, এবার কি করব? তখন ফুলকি বলতে লাগলো ডাইনিং টেবিলে বসে তুমি যে অভিরূপকে সুরে দিচ্ছ সেটা কিন্তু আমি দেখে গেছি। আর মাথা মোটা, তোমাকেও একটা কথা বলে রাখি, আমার মনে হচ্ছে দুজন মিলে একসাথে প্ল্যান করে তোমাকে বোকা বানানোর চেষ্টা করছে। তখন ইন্দ্র বলতে লাগলো খবরদার ফুলকি, তুমি আমাকে মাথা মোটা বললে কেন? তখনই বলতে লাগলো তোমাকে মাথা মোটা বলবো না, কাকে মাথা মোটা বলবো? তোমাকেই তো ধোকা দিয়ে দুজন প্ল্যান করছে, তাহলে দেখবে তোমার প্ল্যানে না তুমি ফেসে যাবে। এ কথাটা বলতে তখন ইন্দ্র কিছুই বলে না। তখনই রেগে যায় ঈশিতা আর বলতে লাগলো অনেকবার বেড়েছো ফুলকি দাস, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে দেখো কি করি। এই বলে ফুলকিকে থাপ্পড় মারতে আসলে ফুলকি তখন হাতটা ধরে ফেলে আর বলতে লাগলো ঈশিতা দিদি তুমি আমাকে আর আগের ফুলকি ভাববে না, একদম ফুলকি ভাববে না। আমি আর আগের ফুলকি নই, আমি রাজকুমারী। তখন এই কথাটা বলতে বলতে লাগলো কি বলছো? রাজকুমারী কি করবে, কি করবে? ফুলকি তখন বলতে লাগলো রাজকুমারীর গায়ে হাত তোলার অপরাধ হলো মৃত্যুদণ্ড, আমি তোমাদেরকে মৃত্যুদণ্ড দেব। তখন ঈশিতা বলতে লাগলো যার মৃত্যুদণ্ড দেবে আবার নাকি? ছি, লজ্জা করছে না এসব কথা বলতে? যেটা হবে না সেটা নিয়ে ভাবছো? ও আমার মনে হচ্ছে কল্পনা দেখছো, এসব কিচ্ছু হবে না। ফুলকি তখন বলতে লাগলো শুনো চিংড়ি দিদি, তোমাকে একটা কথা বলে রাখি, তোমাকে না আমি চৌধুরী বাড়ি থেকেও কিন্তু বের করেছিলাম ঝাঁটু পেটা করে, আর এখন তোমার শাস্তি হবে কিন্তু ফাঁসি, মৃত্যুদণ্ড, আমি যেটা বলছি সেটাই। এই কথাটা বলার সাথে সাথে ইন্দ্র তখন বলতে লাগলো চলো এখান থেকে চলো, ওর না অনেকবার বেড়ে গেছে। তখন ফুলকি বলতে লাগলো না, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, মৃত্যুদণ্ড হবে। এই কথা বলার সাথে সাথে ওরা সেখান থেকে চলে যায়। এদিকে রোহিত তখন বলতে লাগলো এই ফুলকি, মাথাটা কি তোমার পাগল হয়ে গেছে? তুমি এসব উল্টো পাল্টা কি বলছো, মৃত্যুদণ্ড? তখনই বলতে লাগলো স্যার আমি একদম ঠিক কথাই বলছি, ওদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। তখন রোহিত বলতে লাগলো কি বলতে করতে চাইছো, কি করতে চাইছো তুমি? তুমি না একদম পাগল হয়ে গেছো। ফুলকি তখন বলতে লাগলো আমি কি করতে চাইছি শুনো। এই বলে ফুলকি রাজমহলের কত কিছু সেখানে থাকা লোকদের সাথেও মিলে ষড়যন্ত্র করতে থাকে। আর রোহিত তখন বলতে লাগলো এই পাগলি রাজকুমারীকে নিয়ে আমি যে নিজে পাগল হয়ে যাব বুঝতে পারছি এবার।
এদিকে ঈশিতাও ঘুমিয়েছে, অন্যদিকে অভিরূপ সামন্ত ঘুমিয়েছে। আর তখনই স্প্রে মেরে ওদেরকে ঘুমন্ত অবস্থায় নিয়ে আসা হয় একটা ঘরের মধ্যে। আর সেখানে দুটো ফাঁসির দড়ি টাঙানো হয়। তারপরে ওদেরকে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনলে তখন ওরা দেখতে পায় ফাঁসির দড়ি। তখনই ঈশিতা চিৎকার করে বলতে লাগলো, ও মা, সত্যি সত্যি কি আমাদেরকে ফাঁসি দিয়ে দেবো? এ তো দেখছি ফাঁসির দড়ি ঝুলছে। তখন অভিরূপও বলতে লাগলো, ও সত্যিই তো ঈশিতা, এবার কি হবে? তখন দেখতে পায় ফুলকি দাস চেয়ারে বসে আছে। আর ফুলকিকে দেখে বলতে লাগলো, এই তো ফুলকি, ফুলকি কি করতে চাইছো, কি করতে চাইছো ফুলকি? আমাদেরকে কে ফাঁসি দিয়ে দেবে? এই কাজটা তুমি করতে পারো না ফুলকি দাস। তখন এই কথা বলতে তমাল পিয়াল বলতে লাগলো, ফুলকি দাস আর বলবে না, এবার বলবে হার হাইনেস, ইউর হাইনেস, বলো বলো। তখনই বলতে লাগলো, ফুলকি দাস তুমি আমাদেরকে ছেড়ে দাও, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। ফুলকি তখন বলতে লাগলো, না, রাজকুমারীর গায়ে হাত তোলা এটা তো সহজ কথা না, আমি তো কিছুতে ছাড়বো না, এর শাস্তি মৃত্যুদণ্ড। তখন ফুলকি বলতে লাগলো, সবকিছু রেডি তো? তখনই দাঁড়ো সেখানে থাকা লোকগুলো বলতে লাগলো, হ্যাঁ সবকিছু রেডি হয়ে গেছে, আর দড়িটাও রেডি হয়ে গেছে। তখন ওরা কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু ফুলকি কোনো কথাই শুনে না। এক পর্যায়ে কালো কাপড় মাথায় পেঁচিয়ে নেয় আর বলতে লাগলো, এবার এবার সব এটা পরে শোনাও। তখনই বলতে লাগলো, রাজকুমারীর এর গায়ে হাত তোলার অপরাধে ওদের দুজনকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হলো। যা শুনে কান্না করে চিৎকার করতে থাকে ঈশিতা আর বলতে লাগলো, ফুলকি, ফুলকি আমাদেরকে ছেড়ে দাও, তুমি এই কাজটা করতে পারো না, প্লিজ আমাদের সাথে এত বড় অন্যায়টা করো না। কিন্তু ফুলকি কোনো কথা শুনে না। ফুলকি তারপর বলতে লাগলো, হ্যাঁ এবার ওদেরকে ফাঁসি দেওয়া হোক। তখন অভিরূপও বলতে লাগলো, ফুলকি দাস আমাদেরকে শেষবারের মতো সুযোগ দাও। তারপরে ফুলকি বলতে লাগলো, 1 মিনিট, মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমি তোমাদের কিছু যদি মনের ইচ্ছে থাকে তাহলে আমি জানতে চাই। তখনই ঈশিতা চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ আমার আছে, আমার আছে ফুলকি, আমি বলে দিচ্ছি। তারপরে কালো কাপড়টা মুখ থেকে খুললে ঈশিতা আর অভিরূপ বলতে লাগলো, শুনো আমাদেরকে ছেড়ে দাও, আমরা না এই রাজমহল ছেড়েই চলে যাবো। ঈশিতা তখন বলতে লাগলো, আমি চলে যাব। ঈশিতা বলতে লাগলো, আমি চলে যাব, আমি চলে যাব। ফুলকি তখন বলতে লাগলো, তোমরা যে চলে যাবে তার গ্যারেন্টি কি? তখন বলতে লাগলো, তুমি আমাদেরকে ফলো করে দেখবে, আমরা কালই চলে যাব। তখন ফুলকি বলতে লাগলো, কাল নয়, এক্ষুনি, এক্ষুনি ওদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। অভিরূপ তখন বলতে লাগলো, ফুলকি দাস তুমি আমাকে চিনো না, এত বড় অপমান কিছুতে ছেড়ে দেবো না, আমি তোমাকে শেষ করে ফেলবো। তখন ফুলকি বলতে লাগলো, দারোয়ান এখনো কেন অপেক্ষা করছো? ওদের দুজনকে রাজমহলের বাইরে ঘাত ধাক্কা দিয়ে বের করে দাও। আর ঈশিত, চিংড়ি দিদি, তোমাকে একটা কথা বলে রাখি, ভবিষ্যতে যদি আমি কোনোদিন তোমাকে রাজমহলের আশেপাশে দেখি তাহলে কিন্তু তোমার শাস্তি কি হবে মনে থাকবে তো? সেই মৃত্যুদণ্ড। ঈশিতা তখন বলতে লাগলো, না ফুলকি, না, এটা হতে পারে না, আমি কোনো দিন আর রাজমহলের আশেপাশেও আসবো না। তারপর দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। এইদিকে তো তখনই রোহিত বলতে লাগলো, ফুলকি অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার নিজেকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে ভাবো, সামনে কিন্তু তোমার ভোট, তোমাকে কিন্তু জিততে হবে, তুমি লোকজনকে কথা দিয়েছো, এটা কিন্তু তুমি কিছুতে ভুলে গেলে চলবে না। ফুলকি তখন বলতে লাগলো, আরে স্যার এটা নিয়ে ভাবছেন কেন? ফুলকিদার জিতবে, আপনি এটা নিয়ে একদম ভাববেন না। দেখতেই তো পাচ্ছেন আমি জঞ্জাল আর আরশোলা দুটাকে একসাথে কিভাবে তাড়িয়ে দিয়েছি। ওদের তাড়ানোর জন্যই তো আমি এই ব্যবস্থা করেছি। এবার ফুলকি দাস ভোটে মন দেবে আর ফুলকি দাস তার প্রতিশ্রুতি রক্ষা করবে। তখন এই কথা শুনে রোহিত বলতে লাগলো, সত্যি অনেক টাফ হয়ে যাবে কিন্তু তোমার ভোটে টিকা। তখনই ফুলকি বলতে লাগলো, কিচ্ছু হবে না, আপনি এ নিয়ে একদম ভাববেন না, ফুলকি দাস যেটা বলে সেটা করে দেখায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।